আজকে আমরা মাউস নিয়ে কথা বলবো। তো মাউসের কি বাটন আছে, কিভাবে কাজ করে, এই বিষয় নিয়ে কথা বলবো। তো মাউস নিয়ে কাজ করার জন্য আমি কাজ দেখানোর জন্য একটা ফাইল নিয়ে রাখছি, ওয়ার্ড ডকুমেন্ট ফাইল। তো প্রথমে ওয়ার্ড ডকুমেন্ট ফাইল ওপেন করলাম। তো মাউসে আমরা কোন বাটনের নাম কি সেটা আমরা একটু দেখে নেব। এই যে ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে বাম সাইডে যেটাতে আমরা ক্লিক দেই সেটা হচ্ছে লেফট বাটন, ডান সাইডে যেটাতে আমরা ক্লিক দেই সেটা হচ্ছে রাইট বাটন, আর এই যে ঘোরানোর জন্য যে গোল একটা ইয়ে আছে এটা হচ্ছে স্ক্রল বাটন। তো এই হচ্ছে তিনটা বাটন। এছাড়াও একটা বাটন আমরা A4 টেকে সাধারণত দেখতে পাই, A4 টেক মাউসে এই যে ছোট্ট একটা বাটন আছে, এটার একটা কাজ আছে, এটা পরে দেখাবো। তো আমরা প্রথমেই লেফট বাটনের কাজ দেখব। লেফট বাটনের কাজ দেখার জন্য আমি কম্পিউটারের স্ক্রিনে চলে আসলাম। দেখেন আমার এখানে অনেকগুলো ফাইল আছে এবং ফোল্ডার আছে। তো আপনি যদি চান যে আমি এই যে অল ফাইল ডেস্কটপ এই ফাইলটাকে ওপেন করব, তাহলে ওপেন করার জন্য আমরা যদি লেফট বাটনকে কাজে লাগাই তাহলে প্রথমে ওই ফাইলটার উপরে মাউসের পয়েন্টার নিয়ে যাব, এটা হলো মাউস পয়েন্টার, নিয়ে গিয়ে একটা ক্লিক দিব, দেওয়ার পরে সিলেক্ট হলো, আবার একটা ক্লিক দিব। দেখেন একটু সময় নিয়ে ক্লিক দেওয়ার কারণে এখানে ফাইলটাতে রিনেম করার জন্য একটা অপশন দিয়ে দিছে। তো এই ফাইলটা যদি আপনি লেফট বাটন দিয়ে ওপেন করতে চান তাহলে সঙ্গে সঙ্গে মানে একসাথে ডবল ক্লিক করতে হবে, 1 2, এই যে দেখেন ওপেন হলো। তো এইভাবে ডবল ক্লিক করার দ্বারা এটা অর্থাৎ লেফট বাটন দিয়ে ডবল ক্লিক করার দ্বারা এটাকে ওপেন করা যাবে। আচ্ছা, এটা হচ্ছে ফাইল ওপেন করার ক্ষেত্রে দেখালাম। আর আপনি যদি চান যে এই লেফট বাটন দিয়ে আর কি কাজ হয় এটা আমি দেখানোর জন্য চলে আসলাম ওয়ার্ড ফাইলে। আপনি চাচ্ছেন যে এই যে আই অ্যাম এ স্টুডেন্ট এই পর্যন্ত আপনি সিলেক্ট করতে যাচ্ছেন, তাহলে এই লেফট বাটন কাজে লাগে। দেখেন আমি লেফট বাটনে চাপ দিয়ে ধরে এই যে ডান দিকে নিয়ে আসতেছি, এটা সিলেক্ট হচ্ছে, এইভাবে এটা সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, এছাড়াও আপনি লেফট বাটন চাপ দিয়ে ধরে এই যে হরিজন্টাল যে স্ক্রল বার আছে দেখতে পাচ্ছেন, আমি এখানে হাত দিয়ে চাপ দিয়ে ধরছি আর হরিজন্টাল স্ক্রল বারকে টানিচ্ছি, এটা করার জন্য এটা ব্যবহার হয়। তারপরে আপনার এই যে দেখেন এখানে জুম আছে, জুমটাকে আমি এখানে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এখানে ছোট বড় করতে পারবো। এই যে হচ্ছে দেখেন, চাপ দিয়ে ধরতে হবে, চাপ দিয়ে ধরলে হবে। এখানে আবার প্লাসে ক্লিক দেওয়ার সময় লেফট বাটনে ক্লিক দিবেন, প্লাসে ক্লিক দিলে বড় হবে, মাইনাসে ক্লিক দিলে ছোট হবে। এরকম অনেক মানে আরো কিছু কাজ আছে, আমরা প্রাথমিক একটু দেখলাম যে এইভাবে কাজ করা যায়। আবার আপনি একটা ফোল্ডারে আমি ঢুকলাম, এখানে অনেকগুলো ফাইল আছে, আপনি চাচ্ছেন যে এখান থেকে প্রথম যেই 5টা আছে 5টা ফাইল আমি নির্বাচন করব বা একসাথে সিলেক্ট করব। কিভাবে করবেন, এখানে দেখেন প্রথমে একটা সিলেক্ট হলো, আমি কিন্তু লেফট বাটন চাপ দিয়ে ধরছি। তো প্রথমে একটা সিলেক্ট হলো, দ্বিতীয়টা হলো, তৃতীয়টা হলো, চতুর্থটা হলো, পঞ্চমটা হলো। এই যে এই 5টা সিলেক্ট করার জন্য আপনার লেফট বাটন কাজে লাগে। এইভাবে আমরা এটা দিয়ে সিলেক্ট করতে পারবো। আর এখন আসি রাইট বাটনের কাজ। রাইট বাটনের কাজ করার জন্য দেখেন আমি এটা সিলেক্ট করছি, এখন এই 5টা ফোল্ডার একসাথে ওপেন করার জন্য এই সিলেক্ট কৃত জায়গায় মাউস পয়েন্টার নিয়ে গিয়ে রাইট বাটন অর্থাৎ এই বাটনে দেখতে পাচ্ছেন, এই যে এই বাটনে আমি এখন এখানে ক্লিক দিব, দিয়ে এই যে ওপেন আসছে, এই সবগুলো ফোল্ডার একসাথে ওপেন হবে। দেখেন ওপেন করলাম, এই যে অটোমেটিক ওপেন হয়ে গেল। আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পেলেন, এখানে দেখেন এই যে সবগুলো ওপেন হয়েছে। এখানে এই যে একটা দুইটা ইলাস্ট্রেটর, অ্যান্ড্রয়েড, হোয়াটসঅ্যাপ, মাইক্রোসফট অফিস 2003, বিজয় 5214, তারপরে 120 স্ক্যান। তো এই যে এই কয়টা অর্থাৎ 1 2 3 4 5টা ফাইল একসঙ্গে ওপেন হয়েছে। তো এইটা করার জন্য এভাবে কাজ করে। হুম আর হচ্ছে আর একটা বিষয় দেখায় যে এটা হচ্ছে
রাইট বাটনে আরও কাজ আছে। রাইট বাটনের কাজ হচ্ছে, দেখেন আপনি ওই যে লেফট বাটন দিয়ে এখানে কি করলাম, যে আমি সিলেক্ট করলাম, করে ডবল ক্লিক করলাম, ওপেন হলো। তো আপনি যদি চান যে রাইট বাটন দিয়ে এটা ওপেন করবেন, রাইট বাটন দিয়ে ওপেন করার জন্য যেই ফোল্ডার ওপেন করতে চাচ্ছেন সেই ফোল্ডারের উপরে হাত রেখে ক্লিক দিবেন হচ্ছে রাইট বাটনে, দেখেন ওপেন অপশান আসছে। তো ওপেন করলেন, এই যে ওপেন হয়ে গেল ফাইল। এছাড়াও এখানে আরও কিছু আপনার হচ্ছে অপশান চলে আসে এই ডায়লগ বক্সে। এই অপশানগুলো দ্বারা কাজ করতে পারবেন। যেমন এই ফোল্ডারের প্রপার্টিজ দেখতে পারবেন এখান থেকে, যে এটা কত জিবি, কত এই ফোল্ডারের সাইজ কত, তারপরে কতগুলো তথ্য আছে। এই যে দেখেন 170 তথ্য, তারপরে হচ্ছে সাইজ হচ্ছে 2.61 জিবি। তো এইভাবে এখান থেকে এটা দেখা যায়। আচ্ছা, আর এটার থেকে আরও অপশান আছে, যে রিনেম করতে পারবেন, ফাইলের রিনেম করতে পারবেন, নাম পরিবর্তন করতে পারবেন, ডিলিট করতে পারবেন, কপি করতে পারবেন, কাট করতে পারবেন, সেন্ড করতে পারবেন। আপনি যদি কম্পিউটারে লাগান, পেন ড্রাইভ লাগান, যে পেন ড্রাইভ লাগানোর পরে সেটাকে আবার কম্পিউটার থেকে পেন ড্রাইভে পার করবেন, তাহলে এখানে অপশান দেখাবে যে সেন্ড টু, অর্থাৎ এখান থেকে পাঠাবেন, কোথায় পাঠাবেন সেটা এই জায়গাতে দিয়ে দেওয়া আছে। এখানে যদি আমরা পেন ড্রাইভ লাগাই তাহলে এখানে পেন ড্রাইভ শো করে, পেন ড্রাইভের নাম শো করে, বা রিমুভাল ডিস্ক শো করে। আর এখানে উপরেও আরও কিছু অপশান আছে, এগুলো ধীরে ধীরে বুঝতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি রাইট বাটনের কাজ। আর হচ্ছে আমরা রাইট বাটনের কাজ দেখলাম। এবার মাউসের এই যে এই বাটনটা, এটা কিভাবে কাজ দেয়, এটা সাধারণত A4 টেক মাউসে পাওয়া যায়, অন্য কোনো মাউসে আছে কিনা আমার জানা নাই, তবে শুধু A4 টেকে আমি দেখছি। এখানে যে বাটনটা আছে এটা কিভাবে কাজ করে এটা দেখানোর জন্য আমি কম্পিউটারে স্ক্রিনে চলে আসলাম। এখানে দেখেন আমি একটা ফাইল নিয়ে রাখছি। এখানে দেখেন স্টুডেন্ট এটা একটা শব্দ। তো এই একটা শব্দকে আপনি যদি একসঙ্গে নির্বাচন করতে চান, মাউসের লেফট বাটন চেপে ধরে এইভাবে টানে নিয়ে আসলেন, এইভাবে করতে চাচ্ছেন না, একবারে আপনি একটা শব্দকে এক ক্লিক বা 2 ক্লিকেই করতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে, ওই শব্দটার উপরে কার্সর রেখে, মনে করেন কার্সরটা আমার এখানে আছে, আমি এই শব্দটাকে নির্বাচন করতে যাচ্ছি, তাহলে এখানে কার্সর নিয়ে এসে বা এর উপরে কার্সর রেখে এই যে আমি হচ্ছে ওই বাটনে ডবল ক্লিক দিব। দেখেন এই বাটন, এই বাটনে আমি ডবল ক্লিক দিচ্ছি, 1 2, দেখেন এইটা হচ্ছে এই শব্দটা নির্বাচন হয়ে গেছে। আবার যদি আমি এই শব্দটা চাই, 1 2, অনেক সময় এরকম হয় যে আপনার 2 ক্লিকে আপনি পুরা লাইনটাকেও নির্বাচন করতে পারবেন। এই যে আপনার হচ্ছে লাইনের শুরুতে যদি কার্সর রেখে এখানে ডবল ক্লিক করেন, তাহলে পুরোটা ধরে নিবে, পুরোটা সিলেক্ট হবে। আর যদি শব্দকে করতে চান, শব্দের উপরে রেখে ডবল ক্লিক দিবেন, তাহলেও শব্দটা ধরে নেবে। এই যে এভাবে এটা কাজ করে। আচ্ছা, এরপরে আমরা চলে আসব যে এই যে গোল যেই চাকতি দেখতে পাচ্ছি, অর্থাৎ হরিজন্টাল স্ক্রল বার, এই স্ক্রল বাটন যেটা আছে, স্ক্রল বাটনের কাজ দেখব আমরা। এবার আমরা স্ক্রল বাটনের কাজ দেখব। তো দেখেন এখানে স্ক্রল বাটন, এই যে আমি এটা হচ্ছে লেফট কি চেপে ধরে নিচে নামাচ্ছি, উপরে করতেছি। এটা আপনি হচ্ছে স্ক্রল বাটনকে ঘুরায়ও কাজ করতে পারেন। দেখেন আমি এখন ঘুরাচ্ছি, এই যে উপরে যাচ্ছে, আবার এই যে নিচের দিকে ঘুরাচ্ছি, দেখেন নিচে আসতেছে। তো এইভাবে স্ক্রল বাটনটা কাজ করে। এর জন্য আমি আর একটা ফাইল দেখাচ্ছি, সফটওয়্যার। এই যে দেখেন এখানে আমার অনেকগুলো ফাইল আছে, আমি এখানে স্ক্রল করতেছি, নিচে আসতেছে, স্ক্রল করতেছি, উপরে যাচ্ছে। তো এইভাবে স্ক্রল বাটনটা কাজ করে। তো এই ছিল আজকের মোটামুটি আলোচনা। এরপরে আবারও কথা হবে কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।